সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবার জীবন, তারপরে বলছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন। উঠিয়ে দেখেন পবিত্র কোরআন সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র জিন আর মানুষকে সৃষ্টি করেছি তারা একমাত্র আমার ইবাদত করবে। একই আয়াত খুলে দেখুন সূরা আন-নাহাল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, 116 সূরা আল-বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা আল-হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াত, সূরা আনকাবুত ছাড়াও বিভিন্ন আয়াতে কারিমা আছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত একই কথা বারবার বলছেন যে আমি মানুষকে একটি লক্ষ্য উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও, আর তার সাথে আমার সাথে কাউকে শরীক করবে না। কিন্তু আমরা আল্লাহর ইবাদতও বুঝি না, তার সাথে শরীক করাও বুঝি না। কথাই বলি, কেউ যদি শুধু বলে বিড়ি হারাম, তো সে বেড়ি না বাঁধবো তো খাবো কি? সুদের টাকা হারাম, সুদ না থাকলে বাড়িঘর করবো কি দিয়ে? আল্লাহর নাম যে হচ্ছে আর রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। আর রাজ্জাকের নাম আমরা জানি না। কত হতভাগা নামধারী মুসলিম কোন দিকে মুখ করে মুততে হয় চাষাড়ি ভাষাই জানি না। কোন দিকে মুখ করে মুততে হয় জানি না, কোন দিকে মুখ করে পেশাব পায়খানা করতে হয় জানি না, কিভাবে খেতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে বাড়ি যেতে হয়, কিভাবে মসজিদে আসতে হয়, কিচ্ছু জানে না। খায়, পায়খানা করে, ঘুমায়, গরু ছাগলের মতো জীবন কাটে। গরুতে লাড়াসানি পানি খায় আর রাত্রেবেলা ঘুমায় আর লাদে আর জীবন কাটায়। তাহলে একটা মানুষ আর আমি মানুষ, আপনি মানুষ আর গরু ছাগল পশু প্রাণী, এর মধ্যে পার্থক্য কিছু হলো? কিচ্ছু হলো না। কত লজ্জাজনক ব্যাপার, কত ভয়াবহ অবস্থা। আমরা কোরআন থেকে দূরে, মসজিদ থেকে দূরে, মসজিদের ইমামদের থেকে দূরে। মসজিদের ইমামের বেতন যদি 500 টাকা বাড়াতে বলে আপনার চুলকানি শুরু হয়ে যায়, কি হয় না? মসজিদের মৌলভী সাহেবের কাছে আপনি কোরআন শিখতে আসবেন, যদি বলে যে দেখো আমারও তো সংসার আছে, 2 ঘন্টা সময় দিব, তো কম করে মাসে 500 টাকা দিও, আপনার পাছা দিয়ে হাওয়া বেরিয়ে যায়। কিন্তু আপনি টিভি দেখেন, সিগারেট খান, বিড়ি খান, সিনেমা দেখতে যান, পার্কে যান, আরও কিছু করেন, বাড়িতে খান, লাখ লাখ টাকা খরচ করেন, আর কোরআন হাদিসের বেলা আপনার দরজায় একটা মিসকিন এসছে, মিসকিন পকেটে হাত দিয়েছেন, 5 টাকা কয়েল উঠেছে, এই 2 টাকা কয়েলটা কোথায় ছিল খুঁজছেন। এই চরিত্র, হ্যাঁ? তাহলে কি জ্ঞান অর্জন করেছে? এটা কি নামধারী মুসলমান নয়? এই যদি নামধারী মুসলমানের পরিচয় না হয়, তাহলে আর কোনগুলো আমি আপনাকে বলে বোঝাতে অক্ষম। শেষ যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেই হাদিসটি বলেই আলোচনা শেষ করে দেব। একটা রাস্তা আছে, আমাদের এগুলো হয়ে থাকে। হাদিস হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। প্রত্যেক আদম সন্তান, আমরা যে পাপগুলো করি, নামাজ ছেড়ে দেওয়া, চুরি করা, মিথ্যা কথা বলা, বেঈমানি করা, জেনা করা, আরও কিছু, এটা হতেই পারে, এটা হতেই পারে, কারণ এগুলো হচ্ছে ভুল, এগুলো হচ্ছে পাপ। তাহলে এটা আদম সন্তান যারাই মানুষ, তাদের এই পাপগুলো হয়, তাদের এই পাপগুলো হয়ে যায়, কারণ শয়তান মানুষের শিরায় শিরায় চলে। দেখেন, আপনার মন চাইছে এই খুতবা শুনে যে নামাজি হয়েই যাব, কিন্তু শয়তান আসরের সময় বলবে, হে তোর বয়স এখানে মেলেই পড়ে আছে রে, পরে পড়বি। এটা হচ্ছে শয়তানের কাজ। অতএব আমাদের মনে মানুষত্বকে জাগ্রত করে ঈমানটাকে দাঁড় করিয়ে তারপর আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1443 বছর পূর্বে এই কথাই জানিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউ, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী। সুবহানাল্লাহ, প্রত্যেকেই ভুলকারী। তবে নবী রাসূলদের ভুলগুলো আল্লাহ তাআলা আগে পিছের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাদেরকে কি করতে হবে? খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, তাহলে আমরা হব উত্তম ভালো মুসলমান। বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ভালো মুসলমান কারা? জেনা করলো, কাউকে জানালো না, আল্লাহর কাছে হাত দুটি তুলে কান্নাকাটি করে। সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 থেকে 71 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি তার পূর্বের জীবনে সব পাপগুলোর জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চায়, আর সে যদি অত্যাধিক পরিমাণে তওবাশীল হয়ে সে আন্তরিকতার সাথে পরিবর্তন হয়ে যায়, তার আগে যতগুলো পাপ করেছিল সব পাপগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিই। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যা নামাজ ছেড়েছি সেগুলো নামাজের নেকি হতে পারে যদি আমরা আন্তরিকতার সাথে তওবা করি। হাদিসটি বর্ণিত হয়েছে, আপনি দেখবেন যে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 4251, এছাড়া সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস রয়েছে। এখান থেকে আমরা যেটা ইঙ্গিত পাই যে আমাদের ভুল হবে,
আমাদেরকে ক্ষমা নিতে হবে, মৃত্যুর আগেই ফিরে আসতে হবে। উপস্থিত ভাই এবং বাবা জীবন, আজকে আপনাদের খুতবার মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া এই উদ্দেশ্য, এই মাকসাদ আমার নয়। তবে তার মানুষের ভিতরে যে শুয়ে থাকা, লুকিয়ে থাকা জজবাটা আছে, এটাকে জাগ্রত করার উদ্দেশ্য ছিল। অতএব ব্যক্তিগতভাবে কাউকে আমি চিনি না, আপনাদের এখানে নতুন, কারোর প্রতি দুশ্মনীও নেই, আর কাউকে গালি দিব এই মন মানসিকতা নেই। তবে পরিবর্তনের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা কথাগুলো বলতে হয় আমাদেরকে। সমাজ যেমন তেমনভাবে মেডিসিন প্রয়োগ করতে হয়, জ্বরের মাত্রা যেমন ওষুধের টেম্পার তেমন দিতে হয়, নইলে কাজ হয় না। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি। অন্ততপক্ষে সব কিছু নষ্ট হলে 5 ওয়াক্ত নামাজটাকে টিকিয়ে রাখি। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ যেন আগে আমাকে, তারপর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে এই বিষয়গুলো মান্যতা করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, হে আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বেশি জানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি।